সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আটক করা হয়েছে। রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ। দর্শক, হাসিনার পতনের পরপরই পালিয়ে আত্মগোপনে ছিলেন এই নসরুল হামিদ, যে কিনা দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। সঙ্গে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এবং হাসিনার পতনের খবর শুনেই পরিবারবর্গ নিয়ে একেবারে আত্মগোপনে চলে গিয়েছিল। তবে এবার আর শেষমেশ রক্ষা হচ্ছে না সাবেক জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই নসরুল হামিদের। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বেশি দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে এক এক করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ধরা খেয়েছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কুইক রেন্টালের নামে বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য ফাঁস। দুর্নীতিবাজ নসরুল হামিদ বিপুর মুখোশোর্বচন। আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা CRI এর ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জ্বালানি খাতে হরিলুটের নৈপথ্যে থাকা সিন্ডিকেটের অন্যতম হোতা আবাসন প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার আর এই টাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে কৃতিত্বের দাবি করে থাকে আওয়ামী লীগ সরকার। তবে ওই সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে। খোদ নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। আইন লঙ্ঘন করে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজেই। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সমর্পিত। এ কারণেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পূর্ণবর্তী নেই, কারণ শেখ হাসিনার কাগজে কলমে এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে গত 12 বছর ধরে হরিলুট করার নৈপথ্যের খলনায়ক হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা পাচারকারী যেসব আওয়ামী লীগ এমপি ও মন্ত্রীদের তালিকা করেছে তাদের মধ্যে অন্যতম হলো এই নসরুল হামিদ বিপু। ক্ষমতায় থাকা অবস্থায় বিপু মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে একটি কোম্পানি খুলে যেখানে নিজের ঠিকানা হিসেবে তিনি ব্যবহার করেছেন 657 রিভারা ফ্রাই পয়েন্টের বেস, ফ্লোরিডা একটি বিলাসবহুল এই বাসা। 5 বেডরুমের বিলাসবহুল বাসাটির বর্তমান বাজার মূল্য 34,17,415 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 43 কোটি টাকা। কোন আনাদিনের চেরাগ নিয়ে এমন ব্যয়বহুল একটি বাসা বিপু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মতো একটি জায়গায় কিনলেন, সেটি জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। তরুণ বয়স থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপু। 1994 থেকে 2001 সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 1997 সাল থেকে 12 বছর ধরে আওয়ামী লীগ যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন শিল্প গ্রুপ হামিদ গ্রুপের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু। বিপু শুধু ফ্লোরিডাতে বাসা কিনে ক্ষান্ত হননি, তিনিও তার স্ত্রী সীমা হামিদ, জনৈক শরীফ হায়দার নামের এক ব্যক্তির সাথে মিলে ফ্লোরিডাতে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ইঙ্ক নামের একটি কর্পোরেশনের লাইসেন্স খোলেন। শরীফ হায়দার নামেই মূলত নসরুল হামিদ বিপু তার শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্রের পাচার করেছেন, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে আছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সমর্পিত। এ কারণেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পূর্ণ মন্ত্রী নেই, কারণ শেখ হাসিনাই কাগজে কলমে এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে গত 10.5 বছর ধরে হরিলুট করার নেপথ্যের খলনায়ক হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কেরানীগঞ্জ এলাকার ঢাকা 3 সংসদীয় আসনের বিনা ভোটের এমপি নসরুল হামিদ বিপু। 1994 থেকে 2001 সাল পর্যন্ত নসরুল হামিদ বিপু কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। 2001 থেকে 2013 সাল পর্যন্ত বিপু ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। 2008 নির্বাচনে ঢাকা 3 আসন থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নমিনেশন পান এবং এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নসরুল হামিদ বিপু এমপি হবার সাথে সাথেই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের প্রেসিডেন্ট বনে যান এবং 2010 থেকে 2014 পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট পদ আঁকড়ে ধরে থাকেন। রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে তার আবাসন ব্যবসায়ে দুর্নীতিমূলক কর্মকাণ্ড নিয়ে সে সময় পত্রপত্রিকায় লেখাও ছাপা হয়েছিল। তেমনই একটি লেখা থেকে আজ আপনাদের সামনে কিছুটা অংশ তুলে ধরছি, যা 2010 সালে
ছাপা হয়েছিল এবং বিপুর মালিকানাধীন আবাসন কোম্পানি প্রিয় প্রাঙ্গণের দুর্নীতির চিত্র তুলে ধরেছিল। পত্রিকাতে প্রকাশিত সেই লেখা থেকে জানা যায়, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের বর্তমান চেয়ারম্যান ও পূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নসরুল হামিদ বিপুর ইশারায় মন্ত্রণালয়ে রাজুকের ফাইল আটকে আছে। এর কারণ হিসেবে জানা গেছে, বিপুর আবাসন প্রতিষ্ঠান প্রিয় প্রাঙ্গণ ঝিলমিল প্রকল্পের চারপাশে হাজার হাজার একর জমি দখল করে আবাসন প্রকল্প শুরু করেছে। প্রিয় প্রাঙ্গণের কারণে রাজুকের ঝিলমিল প্রকল্প অনিশ্চিত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, বিপুর এরকম জমি দখল করে আবাসন প্রতিষ্ঠান করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার নেশা পরবর্তী সময়েও অব্যাহত ছিল। নিজের মেয়ে আলিফিয়া হামিদের নামে তিনি আলিফিয়া মডেল টাউন নামের একটি আবাসন প্রকল্প করেছিলেন। এসব প্রকল্পের জমিগুলো কোনো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তিনি অধিগ্রহণ করেননি। দীপু কত বড় দুর্নীতিবাজ একজন মানুষ তার কিছুটা চিত্র তুলে ধরেছিল নেত্র নিউজ তাদের অনুসন্ধানী প্রতিবেদন ওরা প্রতিমন্ত্রীর লোকের মাধ্যমে। এই অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে নেত্র নিউজ তুলে ধরেছিল দীপু কিভাবে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া নিজের আত্মীয় স্বজনদের দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে দুর্নীতি সংগঠিত করেছিল। কক্সবাজারের মাতারবাড়িতে এলপিজি টার্মিনালের এই দুর্নীতি নিয়ে সর্বপ্রথম রিপোর্ট করেছিল দি বিজনেস স্ট্যান্ডার্ড নামের পত্রিকাটি, কিন্তু বিপুর চাপের কারণে পত্রিকাটি অনলাইন থেকে রিপোর্টটি সরিয়ে নিতে বাধ্য হয়। দর্শক, বিপু কতটা স্বাচ্ছন্দ্যের সাথে বেআইনি কাজকর্ম করে থাকেন সেটা এক অনুষ্ঠানে অনেকটা নিজের অজান্তেই বলে ফেলেন। বিপুর মতো লোকেরা এভাবেই নিজেদের প্রভাব কাজে লাগিয়ে সমাজে নিজেরা যেভাবে ফায়দা নেন, অন্যদেরকেও অনৈতিক ফায়দা নিতে উৎসাহিত করে থাকেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র টাকা পাচারকারী যেসব আওয়ামী এমপি ও মন্ত্রীদের তালিকা করছে তাদের মাঝে অন্যতম হলো এই নসরুল হামিদ বিপু। বিপু এই মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে একটি কোম্পানি খুলেছে, যেখানে নিজের ঠিকানা হিসেবে তিনি ব্যবহার করেছেন 657 রিভেরা ড্রাইভ, বয়েন্টন বিচ, ফ্লোরিডার একটি বিলাসবহুল এই বাসা। আমরা নাগরিক টিভির মাধ্যমে এই ঠিকানার পাবলিক রেকর্ড থেকে পাই এই 5 বেডরুমের বিলাসবহুল বাসাটির বর্তমান বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 কোটি টাকা। ইন্টারনেটে ঘেটে বিপুর এই আলিশান বাসার বেশ কিছু ছবিও আমরা সংগ্রহ করি। হলফনামায় স্বর্ণের ভরি 200 টাকা। 2018 সালের নির্বাচনের আগে যুগান্তর পত্রিকাতে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায়, প্রতি ভরি 16,000 টাকা হিসেবে স্ত্রীর 25 ভরি স্বর্ণের মূল্য মাত্র 4 লাখ টাকা হিসেবে হলফনামায় দাবি করেন নসরুল হামিদ বিপু। শুধু তাই নয়, জ্বালানি খাতে তথাকথিত অবদানের জন্য স্পেনের মতো একটি অখ্যাত দেশ থেকে তাদের দেশের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড পুরস্কার বিপুর নিজের জন্য এবং শেখ হাসিনার জন্য বাগিয়ে নেন। টাকা দিলে যেসব দেশ পুরস্কার বিক্রি করে সেসব দেশ থেকে অখ্যাত পুরস্কার নিয়ে নিজেদের বিখ্যাত প্রমাণ করতে এই বিপু ও তার নেত্রী শেখ হাসিনার একটুও লজ্জা লাগে না। প্রিয় দর্শক, নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ নিজেকে অতি আধুনিক একজন নারী হিসেবে প্রমাণে ব্যস্ত থাকেন। অশালীন বেশভূষায় তিনি হর হামেশা জনসম্মুখে আসেন। মানে তো দর্শক শ্রোতা, এই বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে কি করা উচিত এই মুহূর্তে? দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু এই বিদ্যুৎই, আর সেই বিদ্যুৎ খাতটাই কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে নসরুল হামিদ। এমনকি বিদেশিদের সঙ্গে জ্বালানি চুক্তি করে কিন্তু সে অর্ধেক টাকায় মেরে দিত এবং অর্ধেক টাকার কিন্তু জ্বালানি কিন্তু, যেটা কিন্তু এখন একে একে বেরিয়ে আসছে সেই প্রতিবেদনগুলি। দর্শক, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্তই, এখানে শেষ করছি। খোদা হাফেজ।